আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে ৬ দলের মোর্চা গণতন্ত্র মঞ্চ। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে প্রথম দফায় ১৪০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে জোটটি। গণতন্ত্র মঞ্চের কলেবরে বাড়াতে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান জোট নেতারা। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিমি। নাগরিক ঐক্য, জেএসটি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানী জনশক্তি পার্টির সমন্বয়ে গঠিত হয় গণতন্ত্র মঞ্চ। ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে আগামী নির্বাচন ঘিরে ১৪০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে জোটটি। জেএসডির সভাপতি আসম আব্দুর রব লক্ষ্মীপুর ৪, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া ৪, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা ৮, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া ৬ এবং ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু লড়বেন জামালপুর ৫ আসন থেকে। ব্রিফিংয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, দেশে একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে গণতন্ত্র মঞ্চ। আমরা এই যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনে মোকাবেলা করব। একটা রাষ্ট্র যখন নতুন গণতান্ত্রিক যাত্রায় যেতে চায়, তার প্রাথমিক শর্ত হয় সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে কিনা। রাষ্ট্র ধারণাটাই দাঁড়িয়ে থাকে ন্যায় বিচারের উপরে। এদিকে নির্বাচন কমিশনের কিছু পদক্ষেপে সংশয় জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। নির্বাচন কমিশন সরকারের উচিত হবে রাজনৈতিক দল সহ সবাইকে আস্থার মধ্যে নিয়ে নির্বাচনের একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা। আর গণতন্ত্র মঞ্চ কেবল সরকার নয়, দেশ বদলেও কাজ করছে বলে দাবি করেন নাগরিক ঐক্যের সভাপতি। আজও যখন নির্বাচন একেবারে করা নাড়ে, আজও যখন পরিস্থিতি এরকম যে বিভিন্ন জন জোট টোট করে হয়তো কেবল সরকারের স্বপ্ন দেখছে, ক্ষমতার স্বপ্ন দেখছে, তখন আমরা বলছি ক্ষমতার স্বপ্ন আমরা দেখছি কেবল তাকে যথাযথভাবে ব্যবহার করে যাতে দেশটাকে বদলাবার কাজটা করতে পারি। ৩০০ আসনে প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া চলমান বলেও জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।